আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিপ্লোমা টিউটর থেকে আমি নোমান। স্ট্রাকচারাল মেকানিক্সের চতুর্থ অধ্যায় বলের মোমেন্ট, এই অধ্যায়ের আমরা থিওরি প্রশ্নগুলো এবং প্রমাণ গত ক্লাসে করছিলাম। আজকের ক্লাসের মাধ্যমে আমরা এই অধ্যায়ের যত টাইপের ম্যাথ আছে দেখতে পাচ্ছি, এখানে আমি 5টা ম্যাথ লিখছি। কেউ যদি ইনশিওর করো যে 5টা ম্যাথ সলভ করবা, তাইলে ইনশাল্লাহ এই বইয়ের এই বইয়ের মধ্যে এই মোমেন্টের এই অধ্যায়ের যতগুলো ম্যাথ আছে কোনো ম্যাথেই ইনশাআল্লাহ আটকাবা না, সবগুলোই তুমি সলভ করতে পারবা। ঠিক আছে, তো এই 5টা ম্যাথ তোমাদেরকে একদম বেসিক সহকারে বুঝতে হবে। এই 5টা বুঝবা মানে এই বইয়ের সবগুলো ম্যাথ তোমার এই অধ্যায়ের সবগুলো ম্যাথ তোমার কভার করা হয়ে গেল। বোঝা গেছে? তাইলে আমরা একদম সহজ ম্যাথ থেকে, একদম ছোট ম্যাথ থেকে শুরু করব। দেখো 1 নম্বরে কি লেখা আছে, বলছে কোনো বিন্দু হতে 15 মিটার বামে। তাইলে এই প্রশ্ন এই পাশে আটতেছিল না, আমি উপরে লিখছি, তাইলে এটা একটু একটা ডিভাইডার দিয়ে দিই, আমরা এর নিচে সলভ করব। ঠিক আছে, আচ্ছা তাইলে আমরা 1 নাম্বারটা সলভ করি। 1 নাম্বার, দেখো 1 নাম্বারে আমাদের বলছে কোনো বিন্দু হতে 15 মিটার বামে। ধরলাম এখানে একটা বিন্দু আছে, সেটাকে আমরা এ ধরলাম। তাইলে এ বিন্দু থেকে কত মিটার বামে? 15 মিটার বামে। 15 মিটার বামে 0.8 নিউটন ঊর্ধ্বমুখী বলের মোমেন্ট নির্ণয় করো। তাইলে এটা উপরের দিকে গেল, ঊর্ধ্বমুখী বল 0.8 নিউটন। ঠিক আছে, তাইলে এটা হচ্ছে আমার বল, এটা হচ্ছে দূরত্ব। তো মোমেন্টের ক্ষেত্রে মোমেন্টের সূত্র কি? বল গুণন লম্ব দূরত্ব। তাহলে এখানে কিন্তু আমার বলও দেওয়া আছে, দূরত্বও দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমি মোমেন্ট বলতে পারি মোমেন্ট ইজ ইকুয়াল টু বল গুণন লম্ব দূরত্ব, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। হ্যাঁ, তাহলে বলের মান এখানে 0.8 এবং লম্ব দূরত্ব 15 মিটার। তাহলে 0.8কে আমরা যদি 15 দ্বারা গুণ করি তাহলে মান আসবে 12, তাহলে 12 নিউটন মিটার। ঠিক আছে, 12 নিউটন মিটার। নিউটনের সাথে মিটার গুণ করছি, এর জন্য অ্যান্সার আসলো কিসে? নিউটন মিটারে। এটা একটা অ্যান্সার হয়ে গেল। এরপরে আসো 2 নাম্বার প্রশ্নে। 2 নাম্বার প্রশ্নে কি বলছে? যাদের উঠানো দরকার একটু উঠাই নাও। আর 2 নাম্বার প্রশ্নে আমাদের কি বলছে একটু দেখি। 2 নাম্বার প্রশ্নে বলছে চিত্রে এ বি সি ক্র্যাঙ্কের উপর দুটি বল কাজ করছে। তাহলে এ বি সি, এটা একটা ক্র্যাঙ্ক, যেই ক্র্যাঙ্কের উপরে দুইটি বল কাজ করছে। এ বিন্দুতে বল দুটোর মোমেন্ট কত? তার মানে এটা হচ্ছে এ বিন্দু, আমাকে বলছে এই বিন্দুর সাপেক্ষে এই দুইটা বলের মোমেন্ট কত হবে। মানে এই বিন্দুতে যদি আমি পিন দ্বারা আটকায় দেই, তাহলে এই দুইটা আমাকে কিভাবে ঘুরাইতে পারবে এবং ক্র্যাঙ্কটি কোন দিকে ঘুরবে। দেখো এখানে দুইটা বল কাজ করতেছে, একটা 400 কেজি, একটা 500 কেজি। এখন এটা তো দুই দিকে, এই 400 কেজি যাবে একে উপর দিকে নিতে, এই 500 কেজি যাবে একে নিচের দিকে নিতে, তাই না? তাইলে এখানে আমরা দিক পাবো দুইটা, একটা ক্লক ওয়াইজ, একটা অ্যান্টি ক্লক ওয়াইজ, বা একটা ঘড়ির কাঁটার দিকে আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো সেই দিক থেকে আমাদেরকে এখানে বের করতে বলছে ক্র্যাঙ্কটি কোন দিকে ঘুরবে। তাহলে 2 নম্বর ম্যাথ। তো এইরকম চিত্র থাকলে তোমরা যেটা করবা সেটা হলো এই চিত্রগুলোকে আরেকটু সহজ করে নিবা। এই চিত্রটাকে আরেকটু সহজ কিভাবে করতে পারি আমরা, দেখো আমরা যদি ওই 4টা দাগ, 3টা দাগ না দিয়ে একটা দাগের মধ্যে নিয়ে আসবো সবগুলো। ধরো এখানে আমাদের এ বিন্দু আছে, এখানে 5 সেন্টিমিটার দূরে একটা বিন্দু আছে যেটা বি, এবং এই বি হতে উপরের দিকে 400 কেজি বল কাজ করতেছে কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে। এরপরে এই দিকে কাজ করতেছে হচ্ছে 500 কেজি কত ডিগ্রি কোণে? এখানে কত ডিগ্রি কোণ আছে? 45 ডিগ্রি কোণ আছে। ঠিক আছে, তাহলে আমরা এইটুকুর দূরত্ব পাইছি কত? 2 সেন্টিমিটার। তাহলে এখান থেকে 5 সেন্টিমিটার বি পর্যন্ত, আর বি থেকে এই সি পর্যন্ত 2 সেন্টিমিটার হচ্ছে আমাদের দূরত্ব। তাহলে আমাদের কী বের করতে বলছে? এ বিন্দুতে বল দুটোর মোমেন্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি মোমেন্ট অফ এ। মোমেন্টের নিচে যখন এ দিবা তখন এটা বোঝাচ্ছে যে আমি এ বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নির্ণয় করতেছি। তাহলে মোমেন্ট অফ এ ইজ ইকুয়াল টু, আমরা মোমেন্টের সূত্র কি জানি? বল গুণন দূরত্ব। তো যখন এইভাবে তুমি লিখবা তখন ওপরে একটা চিহ্ন দিবা ক্লকওয়াইজ পজিটিভ। তার মানে কি? আমরা ক্লকওয়াইজ যতগুলো মোমেন্ট ঘুরবে এখানে সবগুলো হবে পজিটিভ, আর ক্লকওয়াইজের বিপরীতে যেটা আসবে সেটা হবে নেগেটিভ। ঠিক আছে, তাহলে
তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে এখানে লম্ব দূরত্ব বের করে মানে লম্ব বের করা। কেন? কারণ আমরা জানি বলগুলোর লম্ব দূরত্ব। আর এটা তো তোমরা দ্বিতীয় অধ্যায় করছো। এই বলটাকে আমরা দুইভাবে ভাঙতে পারি, একটা ভার্টিক্যালি কাজ করবে আর একটা হরিজন্টালি কাজ করবে। আর হরিজন্টাল ফোর্স তো কখনো মোমেন্ট হিসেবে এক্ষেত্রে কাজ করে না। কেন কাজ করে না সেটা তো আমি গতকাল দেখাইছি, কারণ ওটা কোনো দূরত্ব থাকে না। কিন্তু নির্দিষ্ট দূরত্ব যখনই তৈরি হবে, সেটা হরিজন্টাল হলেও নির্দিষ্ট দূরত্ব থাকলে তখন আবার কাজ করবে। কোন ক্ষেত্রে কাজ করবে সেটা এই ম্যাথে গেলে আমরা বুঝবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখন এটার একটা উপাংশ আছে, এটার উপর একটা উপাংশ উপরে দিয়ে কাজ করবে। তাহলে এখানে 400 কেজি আছে, এটার একটা উপাংশ এই দিকে কাজ করতেছে, এটা ভার্টিক্যালি এই দিকে কাজ করতেছে। এখন এই দিকে যেটা কাজ করবে সেটা তো আর আমার মোমেন্ট উৎপন্ন করবে না, এই জন্য আমরা এটা ধরবই না, এটা একদমই বাদ। আচ্ছা, এখন আসো এই যে উপাংশ, এই উপাংশের আগে মানগুলো আমরা বের করে নিই। দেখো আমি তোমাদের কি বলছিলাম দ্বিতীয় অধ্যায়ে, যে ভূমির সমান্তরালে যতগুলো বাহু থাকবে সবগুলা কস। এখন তুমি আমাকে বলো, যার সাথে কোণ থাকে তার সাথে ভূমি থাকে, তার মানে হচ্ছে এইটা আমার ভূমি। তাহলে ভূমির সমান্তরালে কি এই বলটা হয়েছে নাকি ভূমির উপর লম্ব? বলো, এটা কি ভূমির সমান্তরাল? যদি এই সমান্তরালে যতগুলো বাহু থাকতো সবগুলো বাহুর জন্য আমরা কস ধরে নিতাম, কিন্তু এটা কি তা আছে? তা কিন্তু নাই। তাহলে যেহেতু নাই, তাহলে এটা কজ হবে নাকি সাইন হবে? অবশ্যই সাইন হবে, কারণ ত্রিভুজের লম্ব সমান্তরাল আছে এইটা, এই জন্য এটা 400 সাইন 60 ডিগ্রি। অবশ্যই বুঝতে পারছো। এখন দেখো এটা এক্ষেত্রেও তাই, এই ক্ষেত্রে এটা হচ্ছে তোমার ভূমি। তাহলে ভূমির সমান্তরাল কোনো রেখা নাই, তার মানে ভূমির উপরে লম্ব রেখা আছে। আর লম্ব রেখার ক্ষেত্রে কি আসবে? সাইন থিটা আসবে, 50 সাইন 45 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে, এটা যদি তোমাদের এইভাবে ত্রিভুজ নিয়ে বুঝতে কারো সমস্যা হয়, সেই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, বল যদি বাইরের দিকে কাজ করে আর কোণ যদি ভিতরে থাকে, বল যদি বাইরের দিকে কাজ করে কোণ ভিতরে থাকে, তাইলে বাইরেরটা হবে সাইন, ভিতরেরটা কস, অর্থাৎ এই দিকে যেটা থাকতো সেটা কস। এটার ক্ষেত্রে এটা 45 ডিগ্রি, এই দিকে যদি আসতো কোণটা, তাহলে ভূমি সমান্তরাল কোণের সাথে এটা হতো কস। যেহেতু কস না, তাহলে কি হবে? এটা সাইন। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা দুইটা বল আছে এখানে, এটা হচ্ছে একটা বল আর এটা একটা বল, এই দুইটা বলের মোমেন্ট বের করবো, তাই তো? তাহলে দেখো প্রথম বল যেহেতু 400টা নেই, এখন এই 400 কোন দিকে ঘোরাতে চাচ্ছে? আমি একে পিন দ্বারা আটকায় দিলাম। তাহলে পিন দ্বারা আটকালে এটা আমার ঘোরাতে চাচ্ছে কোন দিকে? দেখো তো, ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে? ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে? এদিকে ঘোরে, কিন্তু এটা ঘোরাচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে আমি এখানে বলতে পারবো -400 সাইন 60 ডিগ্রি। এটা কি আমার বল গুণন দূরত্ব কত? এ থেকে বি পর্যন্ত দূরত্ব কত? 5 সেন্টিমিটার। তাহলে 5 দ্বারা আমি গুণ করে দিলাম। ঠিক আছে, একটা ফোর্স গেল। এরপরে আসো, এরপরে এই যে এই বলটা আমাকে কোন দিকে ঘোরাতে চাচ্ছে দেখো তো? ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে। আর ঘড়ির কাঁটার দিকে করলে সেটা কি মোমেন্ট? পজিটিভ মোমেন্ট। তাহলে ওইটার ক্ষেত্রে আমাদের হবে প্লাস 500 সাইন 45 ডিগ্রি ইন্টু দূরত্ব কত বলো তো? দূরত্ব কি 2 হবে? না, দূরত্ব 2 এখানে হবে না। এখানেই ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। দেখো আমি মোমেন্ট যেই বিন্দু থেকে নিব, আমার দূরত্বও সেই বিন্দু থেকেই নিতে হবে। তাইলে এখানে 5 সেন্টিমিটার, এখানে 2 সেন্টিমিটার, আমার টোটাল দূরত্ব কত সেন্টিমিটার হয়ে গেল? 7 সেন্টিমিটার। এটুকু মনে রাখবা, তুমি যেই বিন্দুতে মোমেন্ট নিচ্ছ ঠিক সেই বিন্দু থেকে যেই বিন্দু তুমি জন্য মোমেন্ট বের করতেছো সেই বিন্দু পর্যন্ত দূরত্ব। তাহলে এ থেকে সি পর্যন্ত দূরত্ব আমার 5 আর 2 7 সেন্টিমিটার। 7 দ্বারা গুণ করো, তাহলে দেখো এখন এটা কত আসে। তাহলে -400 সাইন 60 ইন্টু 5 প্লাস 500 সাইন 45 ইন্টু 7, এটা আসতেছে 742.82 কেজি সেন্টিমিটার। এই যে ইউনিট আছে কেজিতে, দূরত্ব সেন্টিমিটারে, এই জন্য একক আসলো কিসে? কেজি সেন্টিমিটারে। আর দেখো আমরা এটা ধরছিলাম কিসে? পজিটিভে, আর এখানে মান আসছে কি? পজিটিভ মান। তার মানে এখানে যখন পজিটিভ মান আসবে তখন তোমাকে বুঝতে হবে এই মোমেন্টটা ঘড়ির কাঁটার দিকে কাজ করতেছে, ঘড়ির কাঁটার দিকে কাজ করতেছে। আর সেম জিনিস এখানে যদি শুধুমাত্র মাইনাস আসতো, তাহলে আমাদের বুঝতে হতো এই মোমেন্টটা কাজ করতেছে কোন দিকে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে এটা তো আমাদের একটা অ্যান্সার হয়ে গেল, মোমেন্ট অফ এ অ্যান্সার। আরেকটা অ্যান্সার আমাদের কি হবে? অতএব ক্র্যাঙ্কটি কোন দিকে ঘুরবে? ক্র্যাঙ্কটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, ঘড়ির
কাটার দিকে ঘুরবে, এটাই কি অ্যান্সার। তার মানে এখানে আমার দুইটা অ্যান্সার চাইছিল, আমি দুইটা বের করে দিছি। একটা মোমেন্ট অফ এ আর একটা ক্র্যাঙ্কটি ঘড়ির কাঁটার দিকে কোন দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। ঠিক আছে, এই তো ছিল তোমাদের 1 আর 2 নম্বর ম্যাথ। এরপর আমরা 3 নম্বর ম্যাথটা করবো। 3 নম্বর ম্যাথ একদম ইজি ম্যাথ, এই দুটো বুঝছো তাইলে ওটা তোমার জন্য একদম সহজ হয়ে যাবে। তারপরে ওটা আমি করে দিই। দেখো, এটা মুছে দিলাম, 1 নম্বরটা মুছি। দেখো, তাইলে 3 নাম্বার, 3-এর সলভ। 3 নাম্বারটা আমাদের এখানে কি বলছে, এখানে এরকম একটা সাপোর্ট আছে এই পাশে, এখান থেকে 2 মিটার দূরে একটা 5 কিলোনিউটন বল আছে, আরেকটা এইদিকে 200 নিউটন বল আছে। কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে। এটা হচ্ছে 2.5 মিটার। বাস, দূরত্ব দেওয়া আছে, সব দেওয়া আছে, তাই না? এখানে আমাদের কি বলছে, এ বিন্দুর মোমেন্ট। তো এটা হচ্ছে এ বিন্দু, এটা লিখতে ভুলে গেছি, এটা হচ্ছে এ বিন্দু। ঠিক আছে, আচ্ছা, এটার ক্ষেত্রে আমাদের সেম কাজ করতে হবে। আমাদের এখানে যেহেতু 200 নিউটন আছে, এটা তো আমাদের কৌণিক বল, কৌণিক বল থেকে আমাদের এখান থেকে লম্ব বলটা নিতে হবে। এই যে এটা হচ্ছে আমাদের লম্ব বল। তাহলে এই লম্ব বলের মান কত হবে? যেহেতু আমরা, এটা হচ্ছে ভূমি, এটা ভূমির উপর লম্ব, মানে ভূমির সমান্তরাল না, ভূমির সাথে ছেদ করছে লম্বভাবে, তো এটা হবে সাইন। তাহলে 200 সাইন 60 ডিগ্রি। ঠিক আছে, ওকে। তাহলে মোমেন্ট একদম ইজি। দেখো, এক লাইনের ম্যাথ। মোমেন্ট অফ এ ইজ ইকুয়াল টু, মোমেন্ট কোন দিকে পজিটিভ ধরবো? ঘড়ির কাঁটার দিকে পজিটিভ। ওকে, তাইলে এই 5 কিলো নিউটন আমাকে কোন দিকে ঘোরাচ্ছে? দেখো, ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছে। তাহলে এটা হবে 5 × 2 প্লাস, কারণ এটা এখানে ঘড়ির কাঁটার দিকে ঘোরার কারণে এটা প্লাস হচ্ছে। এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, বিদায় কি হয়েছে? মাইনাস হয়েছে। এবার মাইনাস হবে, কেন মাইনাস হচ্ছে বলো তো? কারণ এটা কিন্তু আমাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবে। তাহলে মাইনাস বল কত এখানে? 200 সাইন 60 ডিগ্রি ইন্টু দূরত্ব কত? এই ক্ষেত্রে এখান থেকে আমার এ বিন্দু থেকে একদম লাস্ট পর্যন্ত দূরত্ব লাগবে। তাইলে 2 + 2.5 ইজ ইকুয়াল টু 4.5 মিটার। তাহলে আমি এখান থেকে একদম 4.5 দ্বারা গুণ করে দিলাম। ঠিক আছে, এখন ক্যালকুলেশন করে দেখি কত মান আসে। আচ্ছা, দেখো, এখানে একটা আমি ভুল মিস্টেক করছি। সেটা হইলো, এখানে দেওয়া আছে 200 নিউটন আর এখানে দেওয়া আছে 5 কিলো নিউটন। তাইলে 1 কিলো নিউটন সমান 1000 নিউটন। তাহলে আমার উচিত ছিল এই 5-এর সাথে 100 গুণ করা, 1000 গুণ করা, করলে আমার কত হবে? 5000 নিউটন। ঠিক আছে, এখন আমি এখানে একটু চেঞ্জ করে দিই। দেখো, শুধুমাত্র ইউনিট কনভার্সেশনে একটু ভুল হয়েছিল, ইন্টু 2। তাহলে এই পর্যন্ত আমার 5000 নিউটন 2 দ্বারা গুণ করলাম। ঠিক আছে, এখন আমি দেখি এটার মান কত আসে। 5000 × 2 মাইনাস 200 সাইন 60 ইন্টু 4.5, এটা আসতেছে 9220 ইন্টু 57 নিউটন মিটার। বোঝা গেছে? এটা আমার অ্যান্সার। এখন দেখো, এই প্রশ্নের মধ্যে যদিও বলে নাই যে হচ্ছে এটা কোন দিকে ঘুরবে, কেন বলা নাই? এর কারণ হচ্ছে এখানে একটা সাপোর্ট আছে, আর যখন সাপোর্ট থাকে তখন এটা আর ঘোরে না, মানে ওটা ফিক্স অবস্থায় আছে। এই জন্য যদি কখনো বলে এই মুভমেন্টের দিক কোন দিকে হবে, তাইলে যেহেতু এখানে পজিটিভ মান আসছে, এই জন্য এটা হবে কি ঘড়ির কাঁটার দিকের। এটা যেমন ঘড়ির কাঁটার দিকে, এটাও তেমনই ঘড়ির কাঁটার দিকে। যদি নেগেটিভ আসে কখনো, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে দেখো, 3টা ইজি ম্যাথ আমরা সলভ করে ফেলছি। তো 4 নাম্বারে যে ম্যাথ, এটাতে একটু খুব ভালোভাবে মনোযোগ দিবা, কারণ এই ম্যাথটাতেই সবার একটু উল্টাপাল্টা হয়ে যায়, বুঝছো? তো এই ম্যাথটাতে যদি তোমার ভালোভাবে মনোযোগ দেওয়া থাকে, তাইলে এখান থেকেই ম্যাক্সিমাম যেই তোমার সমস্যাগুলা, সেগুলো এখানেই ক্রিয়েট হয়, এই প্রশ্নের ক্ষেত্রেই তৈরি হয়। এটা সলভ হয়ে গেলে আলহামদুলিল্লাহ তুমি মোমেন্টে আটকাবা না। ঠিক আছে, তো এইটাও আমি একটু সহজ করে নিব, এত জটিল চিত্র রাখবো না। দেখো, এটা কী করবো, এখানে একটা ধরো তল আছে, সেই তলের উপরে এরকম ফোর্স আছে। তো এই ফোর্সের ক্ষেত্রে কি হচ্ছে, এইখানে আমার 200 কেজি আছে,
বলে দিছে প্রশ্নের মধ্যে, প্রশ্নটা একবার পড়ি তারপরেও। নিম্নের চিত্রানুযায়ী বেল ক্র্যাঙ্ক, এই যে এই সিস্টেমটাকে বলা হয় বেল ক্র্যাঙ্ক, যেখানে এই যে নিচে এটা এখানে একটা সাপোর্টের মাধ্যমে এই ক্র্যাঙ্কটা আটকানো থাকে, ঠিক আছে। আচ্ছা, এফ ইজ ইকুয়াল টু 200 কেজি, এই যে এখানে এফ এর মান 200 কেজি, এতে বি ও সি বিন্দুর প্রতিক্রিয়া বল নির্ণয় করতে বলছে। তাহলে এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, তাহলে সি বিন্দুতে একটা প্রতিক্রিয়া বল কাজ করবে, যেহেতু এই যে দেখো এখানে যখন এরকম হ্যাশ চিহ্ন দেখবা, মানে হ্যাচ করা চিহ্ন দেখবা, তখন বুঝবা যে এখানে একটা সাপোর্ট আছে। এই বস্তুটা চাচ্ছে এইদিকে ঘুরে পড়ে যাইতে, কিন্তু এই সাপোর্টটা কি করছে, এইভাবে আটকায় রাখছে, এভাবে আটকায় রাখছে। তো আটকায় রাখতে কিন্তু একটা শক্তি দেওয়ার প্রয়োজন হয়, দেওয়ার প্রয়োজন হয় না। ধরো আমি এখানে এটা এটা ওইদিকে যাইতে চাচ্ছে, আমি আটকায় রাখছি এখানে, তো সেক্ষেত্রে আমার একটা শক্তি দিতে প্রয়োজন হবে। এটাকে বলা হচ্ছে সি বিন্দুর রিয়াকশন। সি বিন্দুর কি প্রতিক্রিয়া বল, এখানে বলছে কি প্রতিক্রিয়া বল বা রিয়াকশন। আর বি বিন্দুর উপরে যখন আমি রাখছি, তখন বি বিন্দুটা আমাকে কি করে ধরে আছে, শক্ত করে ধরে আছে, তাহলে বি বিন্দু বরাবর একটা রিয়াকশন উপরের দিকে কাজ করবে। তাহলে এই ক্ষেত্রে আমার যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে আমার রিয়াকশনটা আমি যে এভাবে ধরে রাখছি, তাহলে আমি বিপরীত দিকে একটা শক্তি দিচ্ছি, তার মানে আর রিয়াকশন কাজ করবে ঠিক এই দিকে। আর বি বিন্দুর উপরে রাখছি, বি বিন্দুর উপরে রাখছি, যে কারণে বি বিন্দুর রিয়াকশনটা কোন দিকে হবে, উপরের দিকে হবে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখানে আমাদের সি বিন্দুর রিয়াকশনটা এদিকে, আর অফ সি, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি 60 ডিগ্রি হয়, তুমি চিন্তা করো এখানে দেওয়া আছে কত, 60 ডিগ্রি। আমরা যদি দুইয়ের সমান্তরাল রেখা আঁকি, আঁকার পরে যদি এইভাবে ছেদ করে দিই, তাহলে এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ, একই কোণ হয় না, সেম কোণ হয় কিন্তু। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণটা কত ডিগ্রি হবে বলো, 60 ডিগ্রি। এরপরে দেখো এটা দূরত্ব দেওয়া আছে 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, ওকে। এরপরে এই মাঝখানের কোণটা দেওয়া আছে আবার 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমি যদি এখন এই পাশের কোণটা বের করতে চাই, এর থিটা, এই কোণটা কি থিটা, এই থিটা কোণটা যদি আমি বের করতে চাই, তাহলে কি করতে হবে বলো তো, একটা সরল রেখার মোট কোণ হচ্ছে 180 ডিগ্রি, যার মধ্যে 60 ডিগ্রি গেছে, 90 ডিগ্রি গেছে। তাইলে আমি যদি এখানে থিটা ইজ ইকুয়াল টু 180 মাইনাস এই পাশে 60 গেছে, 60 বাদ দাও, এখানে 90 গেছে, 90 বাদ দাও, তাহলে 60 আর 90 বাদ দিলে এই দুটো যোগ করলে 150 হয়। তাহলে 180 থেকে 150 বাদ দিলে কত ডিগ্রি থাকবে, 30 ডিগ্রি। তার মানে আমি এই কোণটাও পেয়ে গেলাম কত, 30 ডিগ্রি। বোঝা গেছে? এটা যারা চালাক তারা এমনিতে ধরতে পারবে এখানে কোন কত হবে। ধরো এখানে 90 ডিগ্রি, তো এটা 60, তাহলে মোট আমার 180 হওয়া লাগবে, 90 আছে 60 আছে, 60 সাথে 30 গুণ করলে 90, 90 গুণ যোগ করলে কত, 180 হয়ে যায়। ঠিক আছে, এগুলো তোমরা যখন ম্যাথ করতে করতে এক্সপার্ট হয়ে যাবে এমনিতেই, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা কিন্তু একদম ফ্রেশ একটা ফিগার তৈরি করে নিতে পারলাম এখানে। এখন দেখো এটা হচ্ছে আমার রিয়াকশন অফ বি, এটা আমার বি বিন্দু, ঠিক আছে, এটা সি বিন্দু, এটা এ বিন্দু ছিল, ওকে। এখন দেখো দুইটা অজানা মান হয়ে গেছে, একটা আর অফ সি আর একটা আর অফ বি, ঠিক আছে। এখন মোমেন্টের একটা নিয়ম আছে, আমি যদি এই বিন্দুতে মোমেন্ট নেই, তাইলে যেই বিন্দুতে আমরা মোমেন্ট নেই সেই বিন্দুর মানে ওই বিন্দুর মোমেন্টটা হয় শূন্য। কারণ ধরো কেন, কারণ কি, ধরো এই যে এখানে আছে এ বিন্দু, আমি এই বিন্দুতে মোমেন্ট নিচ্ছি, এই বিন্দুর যে নির্দিষ্ট মোমেন্ট, এর জন্য যদি 1000টা তুমি বল দাও এইখানে, 1000 মানে হাজার হাজার বল দিয়ে দাও, কিন্তু দূরত্ব নাই। আর দূরত্ব যেখানে নাই সেখানে কি হবে, মোমেন্টের মান শূন্য। এটা কিন্তু সাম্যাবস্থার একটা 3টা সূত্র আছে, সামেশন মোমেন্ট ইকুয়াল টু 0, সামেশন ভার্টিক্যাল ইজ ইকুয়াল টু 0, সামেশন হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, যেটা তোমরা দ্বিতীয় অধ্যায়ে পড়ছো না? তো সেই সামেশন মোমেন্ট অফ ইজ ইকুয়াল টু 0 সূত্রটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে। এখন দেখো এখানে কোথা থেকে এক্সেসেবল, এটা সি বিন্দু, এটা বি বিন্দু। আমি যদি বি বিন্দুটাকে 0 করে দিতে চাই, তাহলে আমার একটা অজানা মান থাকতেছে আর অফ সি। কীভাবে আমি 0 করে দিতে পারবো সি বিন্দুটাকে, যখন মোমেন্ট নিব আমি, তাইলে আমি মোমেন্ট নিব কোথায়, বি বিন্দুতে। তাই এটা 4-এর সলভ। দেখো তাহলে সামেশন মোমেন্ট অফ বি ইজ ইকুয়াল টু 0, ঘড়ির কাঁটার দিকে পজিটিভ, ঠিক আছে। আচ্ছা, এখন মোমেন্ট অফ বি, এখানে মোমেন্ট নিছি, এই বলটা দেখো একটু চিন্তা করো, এই বলটা কাজ করবে কি এই বরাবর, ধরো এইভাবে ধরলাম, এই বলটা কাজ করবে এই বরাবর, এদিকে ধরলাম। আমি যদি এইটুকু দূরত্ব পাই, এই বি বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব পাই, বি বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব পাই, তাহলে কিন্তু লম্ব দূরত্ব হচ্ছে, খেয়াল করছো? দেখতে জটিল কিন্তু ইজি আছে। এই বি বিন্দু থেকে এই পর্যন্ত লম্ব দূরত্ব, এটা থেকে এই পর্যন্ত লম্ব দূরত্ব। এখন একটা জিনিস খেয়াল করো, এটা তো একটা ত্রিভুজ,
ত্রিভুজের এই মান দেওয়া আছে 50 সেন্টিমিটার, তার মানে অতিভুজের মান দেওয়া আছে, অতিভুজের মান দেওয়া আছে, কোণের মান দেওয়া আছে, লাগবে কি ভূমি। তাহলে অতিভুজ আর ভূমির মধ্যে সম্পর্ক কার বলো? অতিভুজ আর ভূমির মধ্যে সম্পর্ক কার? কজের সম্পর্ক। তাহলে আমরা এখানে কিন্তু খুব সহজেই লিখতে পারি কস 30 ডিগ্রি, ধরো এটা আমি ধরলাম x1, এটা ধরলাম কি x2, ঠিক আছে। 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ, তাহলে x1 ডিভাইডেড বাই অতিভুজের মান 50, তাইলে এখানে x1 ইজ ইকুয়াল টু 50 কস 30 ডিগ্রি, ঠিক আছে। এটা এইভাবেই রেখে দিব, এইভাবে থাক, সমস্যা নাই। তাইলে এটা আমার কত আসলো? এই দূরত্ব আসছে 50 কস 30 ডিগ্রি। ওকে, এবার এই পাশেরটাতে যদি আসি আবার এগেইন কজ কত ডিগ্রি আছে এখানে দেখো 60 ডিগ্রি, কোণের মান আছে, অতিভুজের মান আছে, ভূমির মান লাগবে, তাহলে ভূমি ডিভাইডেড বাই অতিভুজের মান 30 সেন্টিমিটার, তাইলে এখান থেকে তুমি ইজিলি x2 এর মান পেয়ে গেলা 30 কস 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমি এইটার দূরত্বও পাইলাম, এটার দূরত্বও পাইলাম। এখন মোমেন্ট বের করা ইজি হবে না? অবশ্যই হবে, কারণ এখান থেকে এই পর্যন্ত দূরত্ব গুণ করে দিলে আমার মোমেন্ট দেখো। তাহলে এটা আগে নিই, ঘড়ি কাটার দিকে পজিটিভ, এটা আগে নিই। তাহলে 200, এটা হচ্ছে বল গুণন দূরত্ব, তাহলে দূরত্ব কত? x1, x1 এর মান কত? 50 কস 30 ডিগ্রি, ঠিক আছে। এরপরে আসো এইটা, এখন এই যে বিবিন্দুর সাপেক্ষে এটা ঘুরতেছিল ঘড়ির কাঁটার দিকে, এই জন্য পজিটিভ হয়েছে। এখন দেখো বিবিন্দুর সাপেক্ষে এটা কোন দিকে ঘুরবে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে কি হবে? মাইনাস অফ আর অফ সি ইন্টু দূরত্ব কত? বি থেকে দূরত্ব এটার হচ্ছে x2, x2 এর মান কত? 30 কজ 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আর অফ সির মান পাওয়া যাবে না? বলো আর অফ সির মান পাওয়া যাবে না? আর অফ সি কী হবে দেখো, আর অফ সি ইজ ইকুয়াল টু, এটা পুরোটা এ পাশে থাকলো, এটা ধরো ইকুয়ালের পাশে পার করে দিচ্ছি, তাহলে পজিটিভ হয়ে যাবে। আচ্ছা, এক লাইন বেশি করেই করাই দিই, 30 কজ 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 200 ইন্টু 50 কজ 30 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে আর অফ সির মান বের করবো, আর অফ সি ইজ ইকুয়াল টু 200 ইন্টু 50 কজ 30, এটা গুণ আছে, ভাগ করে দিলে 300 কজ 60 ডিগ্রি, বাস এখান থেকে তুমি অ্যান্সারটা বের করে ফেলবা। তাহলে এখানে আছে হচ্ছে 200 গুণন 50 কজ 30 ডিভাইডেড বাই 300 কজ 60, 57.73 কেজি। একটা অ্যান্সার হয়ে গেল। আর অফ সির মান কিন্তু আমরা বের করে ফেলছি না? এখন সাম্য অবস্থার তো আরও কিছু সূত্র আছে। একটা মোমেন্ট নিলাম, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু কী হয়? 0। ভার্টিক্যালে 3টা ফোর্স আছে, আর অফ বি, এই 200, আর অফ সি, তার মধ্যে একটা মান অজানা, আমি আরেকটা বের করতে পারবো না? অবশ্যই পারবো। তাইলে এখন আমাকে ভার্টিক্যাল ফোর্স ব্যবহার করতে হবে। সামেশন ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0 আপার ওয়াইজ পজিটিভ, কারণ আমরা ভার্টিক্যাল ফোর্সের ক্ষেত্রে উপরেরগুলো কী ধরি? পজিটিভ ধরি। তাইলে উপরের দিকে কয়টা আছে? একটাই, আর অফ বি আছে শুধুমাত্র। তাইলে আর অফ বি উপরের দিকে, এই জন্য পজিটিভ হয়েছে। এখন দেখো দুইটা আছে নিচের দিকে, মাইনাস আর অফ সি, আর অফ সির মান কত? 57.73। আর অফ সির দিক নিচে, আমরা উপরের দিকে পজিটিভ ধরছি, যে কারণে নিচের দিকে কী হয়ে গেল? নেগেটিভ হয়ে গেল। এই যে আর অফ সির মান 57.73। এরপরে আসো, এটাও তো নেগেটিভ দিকে, তাই না? তাহলে -200 ইজ ইকুয়াল টু 0, নিচের দিকে, এই যে কারণে নেগেটিভ। তাইলে এখান থেকে তুমি আর ইজিলি আর অফ বির মানটা পেয়ে যাবা। এই দুটো যোগ করলে ওই পাশে প্লাস হয়ে যাবে। এটা মাইনাস আছে, এটা মাইনাস আছে, দুইটা ডান পাশে পার করবো, দুইটাই প্লাস হয়ে যাবে। আর দুইটা যোগ করলে আমাদের যে মান আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 257.73 কেজি অ্যান্সার। বুঝছো? বলো আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে আমাদের 4টা ম্যাথ ইজিলি, এই ম্যাথটা একটু মানে বেশি ট্রাই করার চেষ্টা করবা, কারণ এখানে একটু অনেকের ঝামেলা হইতে পারে। যদিও সহজ একটা জিনিস, বি থেকে পর্যন্ত দূরত্ব x1 ধরছি, এখানে x2 ধরছি, একটা ত্রিভুজের মাধ্যমে কজ নিয়ে আমরা ভূমিভাগ অতিভুজ করে এখানে দূরত্ব বের করছি। এটার ক্ষেত্রে তো তাই করলাম, তাই না? এভাবে সলভ করলেই মূলত হয়ে যাবে, কিন্তু একটু প্র্যাকটিস করলে মানে ভুলে যাওয়ার যে সম্ভাবনা সেটা আর থাকবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কোনটা কত পর্যন্ত সলভ করলাম? 4 পর্যন্ত। আর একটা ম্যাথ সলভ করব, ব্যাস
তারপর এরপরেও যদি তোমরা ম্যাথ করতে নিয়ে কোনো সমস্যা হয়, তোমাদের কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকে, ঠিক আছে? ওই জায়গায় গিয়ে বলবা যে কোন ম্যাথে সমস্যা হচ্ছে, ম্যাথটা একটু শেয়ার করবা, তাইলে আমি ওখানে তোমাদেরকে দেখাই দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা মুছলাম আমি। 4 নাম্বার ম্যাথ। এবার আসবো আমরা কোথায়? 5 নাম্বারে। এবার আসি 5-এ। ওকে, তাহলে 5 নাম্বারে কি বলছে দেখো, নিম্নের চিত্র হতে ডাব্লুর মান নির্ণয় করো। এই যে এটা, এখানে আমি আর মানে চিত্র এক্সট্রাভাবে আঁকাই না, এটার মধ্যে দিয়েই সলভ করে দিতে পারা যাবে, এখান থেকেই করি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই পাশে 120, তার মানে আচ্ছা চিত্রটা একটু বড় করে আঁকানো উচিত বোঝানোর স্বার্থে, একটু আঁকালাম। তাইলে এইদিকে হচ্ছে আমার ডাব্লু, এইদিকে আমার আছে হচ্ছে 800 নিউটন, আর এখানে আমার টোটাল কোণ দেওয়া আছে 130 ডিগ্রি, আর এখানে দেওয়া আছে কত ডিগ্রি? 120 ডিগ্রি। এখানে হচ্ছে আমার ধরো একটা বিন্দু ধরলাম আমি, এই বিন্দু আছে এখানে, হ্যাঁ? এখন তোমাকে বলছে এই ডাব্লুর মানটা বের করো। এই ডাব্লুর মান বের করার সূত্র মানে নিয়ম একটাই, সেটা হচ্ছে মোমেন্ট নেওয়া। আমি যদি এ বিন্দুর মোমেন্ট ইজ ইকুয়াল টু 0 ধরি, তাহলে আমি ইজিলি দেখো এ বিন্দু থেকে কিন্তু এইটার একটা লম্ব দূরত্ব আছে, কত? 16 দেওয়া আছে এখানে, 16 সেন্টিমিটার। 16 সেন্টিমিটার দেওয়া আছে না? দেওয়া আছে। তাহলে এইটার একটা দূরত্ব আমি পাইছি। আবার এই দিকেও দূরত্ব দেখো 20 সেন্টিমিটার দেওয়া আছে, 20 সেন্টিমিটার। তাইলে এখানে একটা লম্ব বল কাজ করতেছে, আর এই দিকে একটা লম্ব বল কাজ করতেছে, কত? এটা এটা একটা, ওটা একটা, এই দুটাই তো, তাই না? তাহলে এখান থেকে একটা দূরত্ব আছে, বল আছে, তাহলে বলের মান এখানে কত হবে দেখো। এটা যদি একটা সরল রেখার সমষ্টি কোণের সমষ্টি কত আমরা জানি? 180। তাহলে 180 থেকে 120 বাদ দাও, 180 মাইনাস 120 ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তার মানে এই কোণের পরিমাণ কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে ভূমি, আর ভূমির সমান্তরাল রেখা না থেকে ভূমির উপর লম্ব রেখা আছে, তাহলে কি হবে? ভূমির সমান্তরাল হলে কস, ভূমির উপর লম্ব হলে সাইন। তাহলে ভূমির উপর লম্ব রেখা এটা, তাহলে ডাব্লু সাইন 60 ডিগ্রি। এটার ক্ষেত্রেও সেম, এখানে তুমি কি করবা? এই কোণটা বের করবা, তাই না? তাহলে 180 মাইনাস 130, তাইলে 50 ডিগ্রি। তাহলে এটা হলো তোমার 50 ডিগ্রি। তাহলে তুমি এটা যখন বের করবা, তাহলে 800 ইন্টু, তাইলে এটা হচ্ছে আমার ভূমির উপরে লম্ব হচ্ছে এইটা, এই ফোর্সটা মানে এই উপাংশটা। তাইলে এখানে আমার কি হবে? সাইন 50 ডিগ্রি, লম্বর সাথে সাইনের সম্পর্ক, ঠিক আছে? এখন তুমি জাস্ট মোমেন্ট নিয়ে নিলে অ্যান্সার চলে আসবে। সামেশন মোমেন্ট অফ এ ইজ ইকুয়াল টু 0 ক্লকওয়াইজ পজিটিভ। তাহলে দেখো এইটা আমাকে কোন দিকে ঘোরাবে? এইটা এইভাবে আছে, লম্ব দূরত্ব আছে, ঘোরাচ্ছে কোন দিকে? ঘড়ির কাঁটার দিকে। তাহলে ঘড়ির কাঁটার দিকে যখন ঘোরাবে তখন প্লাস মোমেন্ট, তাহলে প্লাস যদি হয় তাহলে ডাব্লু সাইন 60 ডিগ্রি ইন্টু দূরত্ব কত? এটা হচ্ছে বল গুণন লম্ব দূরত্ব হচ্ছে 16 সেন্টিমিটার, তাহলে 16 দ্বারা গুণ করলাম। এরপরে মাইনাস, দেখো এখানে এ বিন্দু, এই বিন্দু থেকে এটা কোন দিকে ঘুরতেছে? বিপরীত দিকে ঘুরতেছে, আর বিপরীত দিকে ঘুরলে নেগেটিভ মোমেন্ট, এই জন্য মাইনাস দিলাম। এরপর 800 ইন্টু সাইন 50 ইন্টু, এটা হচ্ছে বলের মান, আর দূরত্ব কত? 20 সেন্টিমিটার, 20 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কিন্তু আমরা ডাব্লুর মানটা ইজিলি বের করতে পারবো, তাই না? তাহলে এখন কি করব দেখো, ডাব্লু সাইন 60 ইন্টু 16 ইজ ইকুয়াল টু, মাইনাস এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাইলে 800 গুণন সাইন 50 ইন্টু 20। তারপরে এখানে এই ডাব্লুটা রেখে বাকি সবগুলো ওই পাশে পার করে দিই, তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু, দেখো কি হচ্ছে? 800 গুণন সাইন 50 ইন্টু 20 ডিভাইডেড বাই, এই 16টা এই পাশে গেলে গুণ আছে, ভাগ হয়ে গেল, এই সাইনটা এই পাশে গেলে গুণন সাইন 60 ডিগ্রি, ঠিক আছে? এটা যদি যখন তুমি ক্যালকুলেশন করবা অটোমেটিক্যালি ডাব্লুর মানটা পেয়ে যাবা। ডাব্লুর মানটা কি পেয়ে যাবা? দেখো 800 সাইন 50 ইন্টু 20 ডিভাইডেড বাই 16 ইন্টু সাইন 60, 884.55 নিউটন, এটা অ্যান্সার। ক্লিয়ার?
তাহলে যখন অজানা মান থাকবে তখন যখন কোনো অজানা মানকে বের করতে হবে তখন আমরা কি করতেছি এখানে অজানা মানকে বের করার সময় আমরা সামেশন মোমেন্ট ইজ ইকুয়াল টু জিরো নিচ্ছি, অর্থাৎ যে কোনো একটাতে যখন আমরা মোমেন্ট ইজ ইকুয়াল টু জিরো নিব তখনই শুধুমাত্র অজানা মান বের করা সম্ভব, আদারওয়াইজ বের করা সম্ভব না। কারণ সমীকরণ ছাড়া তো অজানা মান বের করা সম্ভব না। আর সমীকরণ তিনভাবে হয়, একটা সামেশন মোমেন্ট ইজ ইকুয়াল টু জিরো, সামেশন হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু জিরো, সামেশন ভার্টিক্যাল ইজ ইকুয়াল টু জিরো। যে কোনো আননোন মান যদি তোমার প্রশ্নের মধ্যে থাকে তুমি তিনটা জিনিস ট্রাই করবা। প্রথমে ট্রাই করবা মোমেন্ট, তারপর ট্রাই করবা ভার্টিক্যাল ফোর্স। আর যদি এই দুইটা করার পরেও কোনো একটা মানে ভ্যালু বা কোনো একটা মান অজানা আছে তো সেই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে হরিজন্টাল ফোর্স ইউজ করতে হবে। তবে তোমাদের একাডেমিক এই পর্যায়ে তোমাদের হরিজন্টাল ফোর্স পর্যন্ত যাওয়াই লাগবে না, তোমরা মোমেন্ট ইউজ করবা আর হচ্ছে ভার্টিক্যাল ফোর্স ইউজ করবা, তাইলে দেখবা এই অধ্যায়ের যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ ইজিলি সলভ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমাদেরকে বুঝাইতে পারলাম। তারপরেও না বুঝলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করবো, ওখান থেকে ইনশাআল্লাহ সলভ করে দেওয়া হবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী অধ্যায়ের ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।